আজিতমারি উপজেলা মহিষঘোষা ইউনিয়নে আমার বাসা খানপাড়ায়। একটা ছেলে আছে মেশকাত, সে আমাকে দীর্ঘদিন ধরে অনেক রকম ভাবে টর্চারিং করতেছে। আমি বাথরুমে গেলে, গোসলখানায় গেলেও ওখানেও আমি গোসলখানায় গেলেও ও ছাদের উপরে উঠে আমাকে ঢিল্লা মারে, দেখার চেষ্টা করে। বাথরুমে গেলে ওখানে ঢিল মারে, বিভিন্ন রকমের খারাপ ভাষা বলে গালাগালাজ করে। তো আমি এই কারণে আমার মামার কাছে বলছি। আমার মামা একটু শাসন করতে গেলে সে আমার মামাকে চাকু দিয়ে চোখের মধ্যে ৩-৪ জায়গায় আঘাত করে এবং দা দিয়ে ঢিল মারে। সে দা যে আমার নানির গায়ে লাগে, আমার মামার মাথায় লাগে। এই এই এতটুকুই। সবসময় খারাপ ভাষা নিয়ে মানে বিভিন্ন রকম খারাপ গালাগালিজ করে। সে আমার সম্পর্কে মামা হয়, এই জন্য আমার মামা শাসন করতে গিয়েছিল বিধায় আমার মামাকে সে এভাবে আহত করছে। মেসকাতকে সবাই পাগল বলে, কিন্তু সবাই বলতে গ্রামের লোক সবাই জানে যে ও ২-১ মাসের জন্য পাগল থাকে, সব সময়ের জন্য না। আর এই ঝামেলাটা হওয়ার পর ও রবিবারের দিন ওর বোনের বাসা থেকে পরীক্ষা দিতেছে, আদিতমারিতে পরীক্ষা দিতেছে। মেশকাত যদি পাগল হতো তাহলে ও প্রত্যেক ক্লাসে কিভাবে টপার হয়। আর গ্রামবাসী সবাই জানে যে ও ২ মাসের জন্য পাগল হয়। ওর মা এই মারামারি করার কারণে ওর মেন্টালি সার্টিফিকেট উঠাই নিছে, যাতে কেসটা কোনোভাবেই না হয়, মানে এই বিচারটা যেন আমরা না পাই। মূল ঘটনা হচ্ছে ছাগল কেন্দ্রিক। আমি বাইরে ছিলাম, আমার কাছে লাগছিল ২০টা ছাগল ছাই দিয়েছিল। পরে এক পর্যায়ে মাসে ঝগড়াঝাটি হওয়ার পর বাসায় আমার মা আসে, মাকে অকথ্য ভাষায় গালি দিতে আসে। আমি বের হই, আমার এরিয়ায় এসে আমার কাঁচাখুড়ি দিয়ে আমাকে মারি। এক পর্যায়ে আমি আবার মারতে এসে তখন আমি ওর লাঠি দিয়ে ওকে ঘুরে দিই, ও কি হয় আমি আর বলতে পারি না। আর শেষে যে মেয়ে আমার যে মিথ্যে অভিযোগ দিছে, তার সাথে এরকম কোনো বেয়াদবি আচরণ আমি করি নাই, ঠিক আছে। সে আমার ভাগ্নির মতো আমি আচরণ করছি। ভুয়া বানোয়াট একটা মামলা দিতে যাচ্ছে তারা, সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ভাগ্নি বাড়ি থেকেই আসার পর আমাকে ডাকে যে মামা দেখো আবার মেশকাত আমাকে গালিগালাজ করতেছে। তখন আমি কি গেলাম, তখন আমি বাড়ির থেকে গেলাম, যে মেশকাতে বললাম তোর ভাগ্নি হয়, আমারও ভাগ্নি, সেটা একই, তুই ভাগ্নির সাথে এরকম ব্যবহার করিস কেন, এই কথা খারাপ ভাষা বলিস, এটা কি তোর ব্যবহার, এই কথা হয়ে আমি শাসন করলাম। শাসন করার সাথে তারপর ও ফির আমাকে বললো যে মানে একটু হুড়ে আর জুড়ে আর কি হওয়ার পর ওকে একটা আমি মার দিলাম এই জায়গায়। মার দেওয়ার পর আমাকে হিরিমকে ধরিয়ে ফেলেনি। ধরিয়ে ফেলার পর আবার ওইখানে থামলো, থামার পর বাড়ি গেল। বাড়ির যে একটা দাও নিয়ে আসলো, দাও নিয়ে এসে তখন আমার হাতে একটা কারাই লেছিল। দাও নিয়ে এসে যখন আমাকে ঢাল মারলো, আমি তখন দাওটা দিয়ে ঠেক দিলাম। তারপরে আমার মাথায় আসি লাগলো। লাগার পর আমার মায়ের চরুতে যা লাগলো। লাগার পর ওই পর্যন্ত থাকলো, থাকার পর ওর বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর ওইখান থেকে প্যান্ট পরিয়ে আসলো। প্যান্ট পরিয়ে আসার পর আমাকে এখন আগাও দেখি। তখন আমি গেলাম, কি করবো তুই, আয় কি করবো। পরে আমি আগে গেলাম, আমার হাতে কারাইলটা ছিল, তখন আমি আগে গেলাম। আমি জানি না যে ওর হাতে চাকু আছে বা পকেটে চাকু আছে, এটা আমার জানা নাই। পরে হেরিম করি আমি যখন ওখানে গেলাম, ওর কারাইলটা ওর উপর তুললাম, তখন আমার প্যান্টের পর দিয়ে চাকুটা বাইর করিয়ে আমার উপর মারলো। তখন আমি আটক করার পর এই জায়গায় একটা মারলাম, কাই দিলাম, আর একটা মারলাম। আমি তখন পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর ও আমার ওইখানে পিঠিতে এইখানে একটা মাছ ছিল, মাঠটা লাগেনি। তারপরে ওর মা কিন্তু ও পেছনেই আসলো, পেছনে থাকার পর ধাক্কা দিয়েছে, না হলে ওই মাঠটা আমাকে এই পিঠিতে লাগে। তারপর আমার ভাগ্নি দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পর আসার পর আমি তো চোখ এভাবে ঢাকিয়ে যাচ্ছি। ঢাকিয়ে দেওয়ার পর আমি আর কিছু করার নেই, তখন তো আমার রক্ত বাইরেছে, ওরা তখন চলে গেছি বাড়ি। হ্যাঁ, তারপর আমাকে ওই আমার এক চাচা আসলো, আসার পর ওই মোটরসাইকেলে তুলে নিয়ে আমাকে আদিতমি হাসপাতালে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে পেট করিয়ে আবার লালমিহাট পড়াইলো। লালমিহাটে যে ওখানে চিকিৎসা সেলাই করলো। ওখানে 5 দিন ছিলাম। এখন কি করলেন? থানায় অভিযোগ করছি। লাঠি দিয়ে মারানো হয়েছে। তারপর ও বাড়ি সে আবার লঙ্গি খুলে ফুল প্যান্ট পড়ছে, পরে দা হাতে নেছে। ও কিন্তু মানসিক রুগী, ওকে আমরা কেউ হিটেই নে। ওই একটু সামান্য কথার হিট পাইলে ব্রেন বিগড়ি যায়। তারপর দা কিন্তু আমি কাড়ি নিবে চাইছি, দেয় নাই। তারপর আবার ও লাঠি দিয়ে করছে, এ দাদি ঢেলাইছে।
তারপর আবার আমি গাড়ি নিয়ে বাড়ি ঢুকতে যে ফ্যানের বাতাসে সে থাকে নাই। আবার সে 22 নিয়ে গেছে, 22ও আমি আটকাইছি। আবার সে ভদ্রভাবে যে দাঁড়িয়েছিল আবারও মারছে পায়ে। হ্যাঁ, ওই যে যাকে খুন করছে আব্দুলকে মারতে আসছে, ও মারছে পায়ে, যখন মারছে তখন ও কি করছে আমি তাকে কিছু বুঝি না। আমি কিন্তু দেখছি এভাবে ঢেকে ফেলতেছে, আমি জানি না। মূল কাহিনীটা কি? মূল কাহিনীটা হচ্ছে ছাগল আমার পাট বাড়িতে 20টা ছাগল ছাড়ি দিয়ে খাওয়ানো হয়েছে। তারপর আমি বলছি যে ছাগলগুলি এতগুলো কেন? ওই মেয়েটা বলছে যে থাকিস ধরিস। আমি তাকে বলছি যে রাখালের মতো আসলু আমাকে দেখিয়ে, এই কথার থেকে এতগুলো হয়ে গেল। ওই যে মেয়েটা না ওই বাড়ির, ওর নাম আইরিন। হ্যাঁ, তারপর এই কথার থেকে এতগুলো আমাকে অনেক অনেক খারাপ কথা বলছে। আমি তো ভদ্রভাবে নামাজ পড়ছিলাম। আমার ছেলের নাম মিশকাতুল আবিদ খান, আমার নাম সুরাইয়া জাহান। তো আমি আমার ভেবেকে আমি চিন্তা করলাম যে রোগীটাকে কমকে বাঁচাইতে হবে। এই শর্তে আমি বললাম যে তুমি আমার মানে পিটিতে চলো। আমি তাকে পিটিত করে নিয়ে আসি, অটোতে নিয়ে গিয়ে একবারে ডাইরেক্ট আমার পরে শুধু লঙ্গি আর একটা গেঞ্জি ছিল। এই অবস্থায় আমি তাকে মানে আদিতমারি হাসপাতালে পৌঁছায় দেই। ওখানে পৌঁছে দেওয়ার পরে ওখানে জরুরি বিভাগে দিলাম। দেওয়ার পরে তারা বললো যে এখানে তো আমাদের এখানে সেলাই করার মতন কোনো সুতা নাই, তো এখানে এটা তো সেলাই দিতে হবে, এই জন্য আপনারা লালমেহাটে নিয়ে যান। পরে আমি ওদেরকে বললাম ঠিক আছে আপনারা রেফার করে দেন, আমি লালমেহাট পাঠিয়ে দিই। এই লালমেহাট আমি আবার এদেরকে পাঠিয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি।